কেমন আছেন আপনি? কি হলো এভাবে কি দেখতেছেন আপনি? হ্যাঁ, না দেখতে মানে দেখিতেছি যে প্রথমে মনে করছিলাম যে নির্জন বনভূমির মধ্যে একটা পরী মনে হয় নামিয়ে এসে, পরে দেখি যে না তুমি, বুঝছো? মানে আমি অবাক হয়ে গেছি যে মাইয়ারা মানে মানুষ এত সুন্দর হইতে পারে অল্প কয়দিনের ব্যবধানে। মানে এই কয়দিন আগে তুমি গ্রামে কিভাবে ঘুরিয়ে বেড়াইতে, আর এখন তোমার দেখলে মনে হয় পরী, পরীর মতো। আর এই যে চুলটা যে বান্দরের মতো লাল করছে, ওয়াও, লাইক দিস, লাইক। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আ লট। আচ্ছা, ঢাকা এই কি খাও, মানে কি খাইয়ে এত সুন্দর হয়েছো তুমি? কি যে বলেন আপনি, আজব তো। না আজব না, আজব না, আমার জানতে ইচ্ছে করছে। মানে এটা 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 হচ্ছে কালার, হেয়ার কালার, কালার করা। হ্যাঁ, এইটা কি কালারটা হ্যাঁ। হয় কি অকটেন খাইলে রেগুলার? পার্লারে যে 12,000 টাকা দিয়ে কালার করছি, কি বলেন আপনি? পার্লারে আমি মনে করছি কি তুমি রেগুলার মানে সকাল বিকেল অকটেন খাও নাস্তায়। অকটেন কি ভাইয়া? অকটেন ওই যে ফুয়েল, ওই যে জেট ফুয়েল, ওই যে হেলিকপ্টার। গাড়িতে দেয়? হ্যাঁ, গাড়িতে। কি বলেন আপনি এগুলা? না, না, মানুষ এত ভাইয়া, সুন্দর ইয়ার্কি হয় কেমনে? বন্ধ করেন তো আপনার। কিন্তু জানেন ভাইয়া, গ্রামের মধ্যে আমার অনেক অস্বস্তি লাগে। লাইক সবাই এত খ্যাত, কেমন সবাই লুঙ্গিস পরে ঘুরে, আমার একটু ভালো লাগে না। বলেন না ভাইয়া, কি করা চাই? হাতে এত টেনশন লই না, গ্রামের মানুষের সাথে যদি মেশতে অসুবিধা হয় তোমার, তুমি আমার সাথে মেশবে, আমি তো যথেষ্ট স্মার্ট। আরে কি বলেন, কিভাবে মিশবো বলেন? আপনি তো আমার কাজিনের ফিয়ন্সি লাগেন না, ও তো আবার জেলাস ফিল করবে যদি আমি আপনার সাথে মিশি। বুঝেন না, ও তো খ্যাত, আমি এত মডার্ন, আমার সাথে মিশে যদি আপনি আর কি। না, সেটা একটা যুক্তিপূর্ণ কথা বলছো, সেখানে একটা অব্লিগেশন থাকিয়ে যায়, কিন্তু যদি গোপনে, বুঝছো, এটা গোপনে যদি করা যায়, মানে মেলামেশা বা মানে সম্পর্ক, তাহলে তো অসুবিধা কি? হ্যাঁ, সত্যি আপনি আমার জন্য মডার্ন হবে, তাহলে আমরা আমরা অনেক মজা করতে পারবো একসাথে। কি পারবেন না আমার জন্য একটু মডার্ন হইতে? তুমি যখন বলছো তখন হইলাম মডার্ন। তুমি তো আর বলো না যে আসে নিয়া বা খাই। ওয়াও, আপনি যদি রিয়েলি স্মার্ট হইতে পারেন তাহলে আপনি আমার হয়ে যাবেন স্মার্ট ব্রো। কি বললা? স্মার্ট ব্রো? तुम पास आए यूं मुस्कुराए ना जाने কে। কি ব্যাপার ফাঁক ভাই? আপনি ফাঁকের মধ্যে বসিয়া একলা একলা তুম পাশে আয়ে ইউ মুস্কুরায়ে কিস? দিলাম একটা রিহার্সাল দিলাম, কি অসুবিধা কি তোর? কিসের রিহার্সাল? ওই সিনেমা অভিনয় করবো। আরে মিয়া, এই যে একটা গ্রেট ভাতাইম্যাকো টকিং শুনলাম অনেকদিন পরে। আপনার কি শরম লজ্জা বলতে কিছু নাই ভাই? বয়স তো কমইল না। এই মেয়ে, এই মানে নিজের বাপ দাদা সহায় সম্পত্তি থুইয়া মামু বাড়িতে বইয়া এরম উমাইন্যা থাইকিয়া এরম ভাবচক্কর লইতে আবার কোন যাবেন আপনি হিরো হবেন? মামুর সেরা কাতায় হুইয়া স্বপ্ন দেখেন মেয়া লাখপতি হওয়ার। কি কি মানে কারণটা কি ভাই? আপনার মানে আপনি যাইতে পারেন না ভাই? আপনার গ্রামে চলে যান ভাই, এইগুলো কিন্তু ভালো লাগে না ভাই। এই মামুরটা খামো না তো কাঠটা খামো? অন্য মাসেরটা খামো? তোর বাবারটা খামো? তোর বাবারটা খাইলে অন্য মাসেরটা খাইলে পিটাবে না, মারবে না, মাসে খারাপ করবে না? মামুরটাই তো খামো আমি। মামুর আছে, আমার বাপের নাই, এই জন্য মামুরটা খাই। শোনেন, আপনি যেটা করতেছেন মানে এইটা এক ধরনের কিন্তু মানে
বিশ্ব বেহাইয়া টাইপের কাজকর্ম করতে আছেন আপনি। কিসের বেহায়া? বিবিসি কয়দিন আগে নিউজ করছে যে বেহায়ত্ব আধুনিক বিশ্বে একটা গুণ। আরে ভাই, এই আমনেগো মতো যারা মানে থার্ড ক্লাস টাইপের লোকজন এরা কি করে জানেন, নিজের খারাপ জিনিসগুলোরে সহি বানানোর লাগিয়া কোন জায়গার কোন উদাহরণ টাইনে লইছেন। আপনি কিসের জ্ঞানী মিয়া? এটার আপনি গুণ বলতেছেন ভাই, এটারে না? আচ্ছা যাই হোক ভাই, মানে এটা কেমনে ভাই, আপনি মানে এত বেহাইয়া কেমনে হয়? এই যে বিলকিসরে যে আপনি বিয়ে করতে রাজি হইলেন, কি আপনি জানতেন না যে বিলকিসের লাগে আমার 2 বছর সম্পর্ক, আর একটা মাইয়ের লাগে 2 বছর সম্পর্ক থাকা মানে কি তার লগে আমি কত দূর আগাই গেছি সেটা আপনি বোঝেন না? ওরে জানি, ওই মাইয়া মাখামাখি করছে খালি একমাত্র তোর লাগে, সব জানি, মাইয়ের জানি, তোরে জানি। আর যদি আমি না জানি না অন্য মায়ের বিয়ে করি, দেখা গেল এই মেয়ে 10 জন লাগে মাহামাহি করছে। আমি বুঝছে শূন্যই বিয়ে করতেছি, তোর দাওয়াত ঠিক তারিখ মতো সময় মতো আসে দাওয়াতটা খাই যাস ভাই। মিয়া বেহাইয়া নাম শুনছি, বই পুস্তকে পড়ছি, কিন্তু এই জীবন দশা একজন বেহাইয়া দেখলাম, সেই সুযোগ আমার হইল। ওরে এটাকে বেহায়ত্ব বলে না, এটাকে বলে মডার্নিজম। কত বড় বিশ্ব বেহাইয়া! হ্যাঁ তুই যা, তবু তো একটা কারখানার মধ্যে আছি নাকি কাপের মধ্যে আছি। তুমি পাস ও আশফাক, তোমার এত জোশ লাগতেছে ইয়ার। আশফাক, ডাইরেক্ট আশফাক। ইয়েস। ও তাহলে আর দূরে কেন? আসো, আমরা দুটি প্রাণ, দুটি আত্মা, দুটি দেহ এক হয়ে মিলে যাই। আশফাক একটু ফাক, ওয়েট, একটু ফাক ফাক। চলো এবার আমরা পুরা গ্রাম ঘুরতে যাব, সব কয়টারে জলায় মারা ফেলবো। চলো চলো আমরা সব লুটোপুটি করে দেই, লুটোপুটি। খুব সুন্দর। কি হচ্ছে এসব? কি হচ্ছে মানে? কি হচ্ছে? কি হয়েছে মানে? তুমি এমন একটা মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছ, আবার আমাকে জিজ্ঞেস করছো যে কি হয়েছে? আমি কি করতেছি? আমি আমার দুলা ভাইয়ের সাথে ঘুরতেছি ইয়ার। আর তো কিছু করে না, তুমি আর কিছু করছো? নোবডি। হয় দুলাভাই ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে যেরকম একটা ইন্টিমেসি সম্পর্ক, তাতে তো মনে হচ্ছে না যে দুলাভাই আর শালির সম্পর্কটা আছে। কেন, অস্বাভাবিক কি হয়েছে? সে আমার শালিকা, সে তো শালিকাও না, এখন আমার ফ্রেন্ড। শি ইজ জাস্ট ফ্রেন্ড অফ মি, মাই ফ্রম অফ মি। হ্যাঁ, এরকম জাস্ট ফ্রেন্ড, স্মার্ট, সুদর্শন দেখতে, মানে জোকারের মতো হতেই পারে। আসিফ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আই এম নট জোকার। আমি একটা স্মার্ট বয়, সেই স্মার্ট বয় থেকে তার সংস্পর্শে এসে আমি স্মার্ট ব্রো হয়েছি। তুমি এই স্মার্ট লোকটাকে জোকার বলতেছো, আমি কিন্তু মনে করো যে মেজাজ গরম হয়ে যাইতেছে। কানের নিচে একটা থাপ্পড় দিলে কিন্তু দাঁত পড়ে যাবে 2-3টা। আপনার গায়ের জোর হুম, দেখে কিন্তু আমার সেটা মনে হয় না, উল্টো হয়ে যেতে পারে। সো যা করছেন সেটা ভেবেচিন্তে করেন, নাহলে কিন্তু গীতা আরো বিপরীত হতে পারে। তুমি এগুলো নিয়ে চিন্তা করিও না, আমরা বেশি দূর আগাবো না। উই আর জাস্ট ফ্রেন্ড। মানে আমি জানি তোমার সাথে তার একটা সম্পর্ক আছে না, সেটা নিয়ে টেনশন করিও না, সব ঠিক হয়ে যাইবে না। এখন আমরা একটা ফ্রেন্ডের মতো ঘোরাফেরা করতে আসি। ওকে, টাটা, বাই বাই, দেখা হবে আবার। ওকে। জলে জলে সে জলে। কিরে চাচা, সিসি করতেছেন কেন? সিসি করবো না তো কি করবো? কি ঢলাঢলি করে বেড়াচ্ছে এই বয়সে, এই সময় চোখে দেখতে হলো। কি বলেন চাচা? এত সুন্দর ঐতিহ্যবাহী সাজানো গ্রাম আমাদের, এই গ্রামের এইভাবে বদনাম হইতেছে, এইভাবে ঢং ঢং করতেছে, আপনি নিজে দেখছেন, আপনি প্রতিবাদ করলেন না কেন চাচা? প্রতিবাদ? মূর্তি? ওরে বাবা রে বাবা, এখন আর বুড়ো আর গরিব দেখে না, দেখে শুধু রাজনীতি। বুঝতে পেরেছো? রাজনীতি দেখে। তা অবশ্য ঠিক বলছেন, কিন্তু চাচা এ সমস্ত ব্যাপারে, নোংরা ব্যাপারে গ্রামের ঐতিহ্য যাতে নষ্ট না হয়, আমাদের কিন্তু প্রতিবাদ করতে হবে। আপনার কিন্তু প্রতিবাদ করা উচিত ছিল চাচা। ওরে বাবা, ওই সমস্ত রাজনীতি টাজনীতির জিনিসটা খাইলো, আমি প্রতিবাদ করতে যাবো কোন দুঃখী? চাচা আপনি প্রতিবাদ করতে থাকবেন, আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে থাকবো, আমরা একসাথে প্রতিবাদ করব। ঠিক। জি, আমি তাহলে প্রতিবাদ করে যাবো। প্রতিবাদ
করে তুমি আমার পাশে থাকছো? হ্যাঁ, আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দলাদলি নেই, যা আছে কপালে এর প্রতিবাদ আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এটা যে কোনো জায়গায় করা যায়, করতেই হবে চাচা। আমার সোনা কবুতর ময়না কবুতর ভালোবেসে তোরে দিছি আমারে অন্তর আমারে অন্তর আমার সোনা কবুতর ময়না কবুতর ভালোবেসে তোরে দিছি আমারে অন্তর আমারে অন্তর মধুর মধু নামে ডাকি দিয়ে গেলি জনম ফাঁকি মধুর মধু নামে ডাকি দিয়ে গেলি জনম ফাঁকি তোরে সারা একলায় আমি কেমনে থাকি কেমনে থাকি আমার সোনা কবুতর ময়না কবুতর यूं मुस्कुराए ना जाने कैसी কি মামা কেরা তোর বাবা একটা থাপড়ায় দাঁত ফলাই দেবো আস ফাক। হ্যাঁ তুই কি করছস এইটা? তুই কিতাব চেঞ্জ করছস কি ব্যাপারটা কি মানে বুঝে ক? এইটা হলো মডার্ন ড্রেস, আধুনিক ড্রেস, মডার্ন পোশাক। এইটা এখন ডিজিটাল পোশাক, এটা চলতে আছে এখন আচ্ছা। বাজারে চলতে আছে। ইয়ো ইয়ো তো এই পোশাক পইরা তুই কি উদ্ভট শুরু করছস? এই 7 গ্রামের চেয়ারম্যান আমি, এই সারা গ্রামগুলো আমার চালাইতে হয়। তুই যে সব ড্রেস পরছ তা মানছে তো থাকবে না। আমার এই চেয়ারম্যানই যায়। হ্যাঁ এই দায়িত্ব কে নেবে তুই আমারে কর। ওরে সে দায়িত্ব নেওয়ার জন্য তো আমি আসি। মানে তোমার এই যে পোশাক আশাক, তোমার যে বেশভূষা, তোমার যে জীবনের আদর্শ এবং লক্ষ্য, সেটা তো মনে করো যে সেই আদর্শ লক্ষ্য, সেই সাইকোলজির লোক গ্রামে আছে, তাদের ভোট পাইয়া তুমি চেয়ারম্যানই হয়েছো। এখন এই আধুনিক কালে যে ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা যে ইয়ো মডার্ন হয়েছে, মানে তাদের তো ভোট লাগবে। আর তাও বাদ দিলাম, তুমি যদি ঠাড়া করিয়ে মরিয়ে যাও এখন, তাহলে যে এই চেয়ারম্যানটা ধরবে কেডা, ইলেকশনে খারাইবে কেডা, ভোট কেডা নেবে? ইয়াং জেনারেশনের ভোট এখন আমার লাগবে না, সব জেনারেশন ইয়াং হয়ে গেছে, বুড়ারা তো মরিয়ে গেছে অনেকেই। কে ঠাডা মোর মাথায় পড়বে? ঠাডা কি তোরে চেনে না? না, তোর না। মাথায় ঠাডা পড়তে পারে না? আরাম দাদা 3-4 দিন পর তোর বিয়া। হ্যাঁ। তোর এই সব গেটআপের কারণে তোর যদি বিয়া ভাঙা যায়, তাহলে সেই দায়িত্ব কে নেবে? তোমার আমার দায়িত্ব নেওয়া লাগবে না, তুমি নিজের দায়িত্ব নিজে নাও। আচ্ছা, বিয়ের দিন মামা আমি ওই শেরওয়ান টেরওয়ান পর মনে কোনো অসুবিধা হইবে না। এখন মামা আমার ওই যে একটা জাস্ট ফ্রেন্ড ওয়েট করতে আছে, সে আমার বাড়ি ফোন দিতে আছে। না বুঝলাম তো তোর ফ্রেন্ড আছে, কিন্তু জাস্ট ফ্রেন্ড মানেটা কি? জাস্ট সে শুধুই ফ্রেন্ড, তার সাথে অন্য কোনো সম্পর্ক নেই। অন্য কিছু সম্পর্ক নাই। ওইটা তুমি ছাড়ো, ওই জাস্ট ফ্রেন্ড ছাড়ো। তুমি তোমার যা বলছি সেটা চল, যাও যাও। মামা এখন একটু দেখা করিয়ে আসি। এই কই যাবি তুই? বাড়ি যাই, এই জামা কাপড় সব খুললা ভদ্রলোকের ড্রেস পরে আবি, সামনে তোর বিয়ে। আয় আয় এই না মামা, আরে মামা, না 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 না, আরে! কোনো কথা নাই। আরে আমার আয় আয় তুই আয়, আরে আয় আয় আচ্ছি আয়, আচ্ছি রে তুমি মামা, আয় তুই আয়। আরে মামা আচ্ছি। আচ্ছা এই হালার ফালার কি মাথা খারাপ হয়েছে না কেউ জাদু টোনা করছে? বাতাস লাগছে নাই, আল্লাহ জানে। কি ব্যাপার আসি, কিছু বলবা? এভাবে দাঁড়িয়ে কি ভাবছো? আচ্ছা বিলকিস, তোমার সাথে কি আশফাক ভাইয়ের বিয়ে একবারে ফাইনাল, মানে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আগামী 1 সপ্তাহ পরেই তো আমাদের বিয়ে। লোকটাকে তুমি ভালো করে চেনো? না চিনার কি আছে? এটা তুমি কেমন কথা বললা? ওনারে চিনবো না কেন? আমাদের এলাকার চেয়ারম্যান কাকার ভাইগনা সে। তার কোনো ছেলে নাই বলে তাকে ছেলে হিসেবে দেখে। আর তুমি এমন ভাবে কথা বলছো, মনে হয় তুমি তাকে চিনো না, অন্য গ্রামের ছেলে। কি ব্যাপার আসিফ? আমি এই চেনার কথা বলছি না, মানুষ হিসেবে তাকে চেনো কিনা। হ্যাঁ, কিন্তু এইরকম একটা মানুষকে তুমি বিয়ে করবে? এরকম কিরকম বুঝলাম না। তোমার বোনের সাথে তার যে সম্পর্ক দেখলাম, তাতে তো ভালো ঠেকছে না। এই জন্য আমি বলছি, এরকম একটা বাজে লোককে তুমি বিয়ে করবে? আরে ওরা শালি দুলাভাইয়ের সাথে তো এরকম সম্পর্ক হওয়াটা স্বাভাবিক। পার্কে যেতে পারে, সিনেমা দেখতে যেতে পারে। এইটা নিয়ে তুমি এমন ভাবছো কেন আসিফ? এইটা হবু শালিয়ার দুলাভাইয়ের সম্পর্ক তো না। একটা মানুষের সাথে সম্পর্ক থাকলে সেটা কি ধরনের সম্পর্ক, সেটা দূর থেকে তাকিয়ে দেখলেই বোঝা যায়।
প্লিজ তোমার বিষয়টা নিয়ে একটু ভাবো। আমি আমার বিষয়টা নিয়ে একদমই ভাবছি না, তোমার বিষয়টা ভাবার জন্যই আসলে তোমাকে কথাগুলো বলা। ঠিক আছে, তুমি এসব নিয়ে ভেবো না। আমি আর কিছুদিন দেখি কি হয়, তারপরেই তো সব কিছু বুঝবো। আর কিছুদিন দেখি মানে? এরকম একটা বাজে লোককে তুমি বিয়ে করবা? ছি 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 বিলকিস, ছি। আমি আমি ভাবতাম যে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ অনেক ভালো, অনেক শিক্ষিত, অনেক বোঝে, কিন্তু তোমার সাথে কথা বলে মনে হচ্ছে থাক, এই সমস্ত কথা বাদ দেই, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, কিন্তু আমি যেটা বলে দিয়েছি অ্যাটলিস্ট প্লিজ এই লোকটার দিকে একটু খেয়াল রেখো। সে কি কি করে আর তোমার বোনের সাথে তার কি সম্পর্ক, বিষয়টা একটু ভালো করে জানার চেষ্টা করো, ঠিক আছে? কি বলেন রাবি ভাই, যা বলবেন তাড়াতাড়ি বলেন, আমার অত টাইম নেই, আমার এবার আশফাকের সাথে বাইরে ঘুরতে যেতে হবে। কি বললা? আশফাক? ওর লাগে ঘুরতে যাবো মানে কি? তুমি ডাইরেক্ট আশফাক বলে ফেলাইলা? না না, মানে আশফাক ভাই তোমার হবু দুলা ভাই, তারে তুমি আশফাক এমন ভাবে বললা মনে হয় কি তোমার জাস্ট ফ্রেন্ড। আচ্ছা এনিওয়ে, বলতেই পারো তুমি একটা মডার্ন মেয়ে, সেই হিসাবে দুলা ভাইকে হয়তো ডাইরেক্ট নাম ধরে বলে ফেলছো এবং তুমি একটা ঘেরান পাচ্ছি, অসুবিধা নাই, আগুয়াই গেছো গেছো। কিন্তু এই বিষয়টা ধরো আমি মাইনে নিছি, অসুবিধা নাই, কারণ তুমি মডার্ন, আমরাও মডার্ন। কিন্তু কিন্তু বিষয়টা কোন জায়গায় জানো? বিষয়টা হলো আসিফ। কিসের বিষয়? মানে আসিফ এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারে নাই, সেটা বোঝা যাচ্ছে। এখন যা পরিস্থিতি দাঁড়াইছে তাতে মনে হয় আসিফ মনে হয় না তোমার লাগে রিলেশনটা কন্টিনিউ করবে। এখন আমার যে মূল কথাটা সেটা হচ্ছে যে যেহেতু বিলকিসের সাথে আশফাকের বিয়ে হয়ে যাচ্ছে, তোমরা শালিদুলা ভাই, এটা আমি মেনে নিব, নো প্রবলেম, এটা হতেই পারে, তুমি মডার্ন একটি মেয়ে। বাট আসিফের যে হীনমন্যতা, তাতে মনে হয়েছে তোমার সাথে রিলেশনটা আসলে বেশি দিন যাবে না। তো আমি বলতে চাইছিলাম কি, হ্যাঁ মানে বিষয়টা হলো যে ছোটবেলা তোমার মুখে পিটার, মানে আমি নিজেও দেখছি তো তুমি পিটার খাইছো, তারপরে তুমি তখন গায়ে পায়ে বড় হয়ে গেছো, তোমাকে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে, বুঝছো? তো এই জন্য বলছিলাম যে যদি আসিফ সরে যায় তখনই তো তোমার মানে একটু স্পেস হবে না, সেই স্পেসে যদি আমাকে একটু জায়গা দাও আর কি, সেটা বলছিলাম আর আমি একটু মানে কৃতজ্ঞ হতাম আর কি। ওয়ান সেকেন্ড রাবি ভাই, অ্যাকচুয়ালি না এখন আমার মনে হোয়াটএভার অত স্পেস খালি নাই, কোনো টুলেট লাগানো নয়, টুলেট লাগালে আপনাকে ডাকবো না, ঠিক আছে? টাটা। টুলেট নাই? এটা কেন বলা যাবে না জরে প্রপোজ দিয়ে আমি ব্যর্থ হয়েছি, ওর নামে বদনাম ছড়াই দিতে হবে, বুঝছি। হাউ ডু আই লুক? ভালো লাগতেছে না? খুব খুশি হয়েছে না? এগুলো কি পরছো তুমি? কেন, স্মার্ট পোশাক, আধুনিক পোশাক, মডার্ন পোশাক। ছি, মানে তুমি কি ভাবতেছো তোমাকে খুব সুন্দর লাগতেছে? জানো তোমাকে একটা আধুনিক স্মার্ট ছাগল লাগতেছে তোমাকে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। এটা মডার্ন ড্রেস, তুমি এটার সাথে খাপ খাওয়ায় নাও। বিয়ের পরে তোমাকেও পরতে হবে টাইট জিন্স, হাফ প্যান্ট, এগুলো পরে আমার সামনে আসতে হবে, নাচতে হবে। আমি বলবো নাচো, তুমি বলবা দেখো, আমি একটা খুব ভালো মানুষকে পছন্দ করেছিলাম, তার টুপি, পায়জামা, পাঞ্জাবি এসব কিছু পরা দেখে হুট করে তোমার এইরকম পরিবর্তন আমি নিতে পারতেছি না, আর তাও কিংবা আমাদের 3-4 দিন বাকি বিয়ের। আরে অসুবিধা নাই, অ্যাডজাস্ট করিয়ে নাও, ব্রেনকে প্রোগ্রাম দাও যে ঠিক আছে সব সে মডার্ন হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, পোশাকে পরিবর্তন হয়েছে, চিন্তায় পরিবর্তন হয়েছে, এটা মেনে তুমি আমার সাথে অ্যাডজাস্ট করে নাও, অ্যাডজাস্ট। দেখো, আমি এসব অ্যাডজাস্ট করতে পারবো না, আমি এইভাবে হলে তোমার সাথে থাকতে পারবো না, আর বিয়েটাও করতে পারবো না। গিয়ে বলে দাও তোমার মামাকে আমি না করে দিয়েছি বিয়ে। এই ডার্লিং, এটা তুমি কি বলতে আছো? এখন মামায় কাঠ সবাই ভালো হয়েছে, সত্যি বলতে আছো? মানুষ আসবে, কি করছিস তুমি? তোমার না হয় আক্কেল বুদ্ধি গেছে, দূরে থাকো। এখনো কিন্তু বিয়ে হয় নাই, এখনো অনেক দিন বাকি আছে, এখনো সময় আছে, ঠিক হও। আর না হলে তোমার মাথা থেকে এই বিয়ের চিন্তা ভাবনা শেষ করে দাও। না, এভাবে বলো না। এখন যদি তুমি বলো যে বিয়ে করবে না, তাহলে এই যে মামা কত পয়সা খরচ করছে, কাঠ সাবাই দিছে, কত কত মানুষের দাওয়াত দিছে, আর মামার কথা মতো যদি আমি না চলি, তাহলে মামায় আমার ছুটি ভালাই দেবে, রাস্তায় ভালাই দিলে আমি কোথায় যাব? এতিম মানুষ, কোথায় থাকবো, কি খাবো, কার কাছে গিয়ে দাঁড়াবো? এই লে
নামাজ পড়ার আগে কি তোমার মাথায় এই বুদ্ধিটা ছিল না যে আমি কিরকম কথা বলবো, আমার পরিবার কেমন, আমার সমাজ কেমন, তোমাকে কি দেখে আমি ভালোবাসছিলাম? থাকো তুমি, রাস্তার মধ্যে তোমার সাথে আমার দাঁড়ায় ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। দাঁড়া দাঁড়া, কথা আছে। এই তুমি আমার হাত ধরো, একদম এই পিছনে শোনো, দাঁড়া। থামো। এই শোনো শোনো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কিন্তু তোমার না, তুমি এগুলো কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছি চাচা, বুঝলাম না কিছু। তা তোমার বোঝার কিছু দরকার নাই। এই যে তুমি যে 2 দিন হয় ঢাকা যাইয়া, ঢাকা জানো কেউ যায় নাই, ঢাকা দিয়ে আইসা তুমি গ্রামে একটা মডার্নিজম শুরু করছো। এর মানে কি? হ্যাঁ, পুরা গ্রামটারে তুমি মডার্নিজম বানাবা? চাচা আপনি ভুল বুঝতেছেন, এইভাবে কেন আমাকে বলতেছেন চাচা? দেখো দেখো, আমার না, আমি ভুল বুঝতেছি না। এই কয়েকদিন পরে আমার ভাইগনা আশফাকের সাথে তোমার স্বাস্থ্য বোনের বিয়া, আর তুমি যদি এইভাবে গ্রামে ঘুরে বেড়াও, তাহলে আমার মানিজ্জাত বলতে কিছু থাকে না। হ্যাঁ, চাচা আপনি ভুল বুঝতেছেন, উনি তো আমার দুলা ভাইয়ের সমান, উনি তো আমার ভাইয়ের সমান বলা চাই। চাচা আমি ঠিকই বুঝতেছি তুমি যেটা শুরু করছো। এই যে কত সুন্দর একটা ড্রেস পরছো, হ্যাঁ, তার সাথে কি করছো? চুলটারে বান্দরের মতো লাল বানাই আনছো। কেন? চুল যদি কালা থাকতো তাহলে সুন্দর লাগতো না? হ্যাঁ, এই ড্রেসের সাথে কত সুন্দর মানাইতো। গ্রামে তোমার মানুষে সম্মান করতো। কি করছো তুমি? একটা হুলুল্লা বিড়ালের মতো, একটা বান্দরের মতো কতগুলো চুল লাল করে গ্রামে ঘুরতেছো। হ্যাঁ, দেখো তো আমার না, আমি যাবো তা ঠিক বুঝছি। ওই ভাইগনারে তুমি ওইসব করতে না করবা। হ্যাঁ, আর তুমিও ঠিক মতো ভাই এই গ্রামে চলাফেরা করবা, মনে থাকে জানো, বুঝছো? জান, ও জান, কি হইছে? চুপ করে আছো কেন? এই তাকাও। কি হয়েছে তুমি বুঝো না? কি হইছে মানে? এভাবে কেন কথা বলতেছো? ন্যাকামোটা বাদ দিয়ে শুটি করে বলে ফেলো। এখন তো আর আমাকে ভাল লাগছে না, পুরাতন হয়ে গেছে, তাই না? কিসের নাকামো? হ্যালো, কিসের নাকামো? এমন এভাবে কেন কথা বলতেছো আমার সাথে? তুমি কি হইছে, কি সমস্যা? তোমার কি সম্পর্ক? উনি তো আমার চাচাতো বোনের ফিয়ান্সি, আর ওনাকে নিয়ে কি বলতেছো? মানে আজব। ফিয়ান্সি ঠিক আছে, হাউ সেটা মানলাম। চিপ মেন্টালিটি ইউ আর। এখন তো আমার কি মনে হচ্ছে জানো, যে কয়দিন পরে তোমার চাচাতো বোনের সাথে বিয়ে না, তোমার সাথে বিয়ে হবে, এমন ভাবে মিশতেছো তুমি। কি বলতেছো তুমি? এগুলা বুঝতেছো তুমি? আমি বুঝেই বলতেছি, তুমি কি বলতেছো সেটা তুমি বুঝে বলতেছো, কি করতেছো তার সাথে সম্পর্ক। তুমি কথা ঠিক মতো বলো, তুমি এবার বাড়াবাড়ি করতেছো কিন্তু। আমি মোটেও বাড়াবাড়ি করছি না, তুমি বাড়াবাড়ি করছো। এইভাবে মেলামেশাটা আমি একদম পছন্দ করি। আমাকে যদি পছন্দ তোমার না হয়, তুমি একদম তুমি বলে দিবে, কেন স্ট্রেট বলতেছো বলে আমার দিবে, সাথে? স্ট্রেট বলে দিবে, ঠিক আছে? হ্যালো, আশফাক, হ্যাঁ বলো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। তোমার আমাকে দেখতে ইচ্ছা করতেছে? আমারও তোমাকে অনেক দেখতে ইচ্ছা করতেছে। ও আচ্ছা 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 তো আসো, আমার বাসার পিছনে আসো। আচ্ছা, আমি আসতেছি, তাহলে এখনই আসতেছি, এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। কি হঠাৎ করে চুল কালো করিয়ে ফেলাইছো এক বেলার মধ্যে? বাহ, আর কালো চুল ভালো লাগতে আছে, অসুবিধা হয় না। আর এই শাড়ি পরছো, এটা খাটো হয়ে গেছো মনে হয়, নাকি আমার চোখে ভুল দেখতে আছি? মানে রাইতে হইলে কি চোখে সমস্যা হইতেছে নাকি ইদানিং? হ্যাঁ, এই দেখাও দেখি এদিকে। তুমি 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 আই লাভ ইউ, আই লাভ ইউ। থামো। কি তুমি আশা করেছিলে এখানে তামান্না থাকবে, তাই তো? না না না, আমি যে হাওয়া খাইতে পেরেছি, তেমন না। কেডা? আর কিছু বলা লাগবে না, আমি সব কিছু জেনে গেছি, সব কিছু। না না, মানে হয়েছে কি, ওই মানে ব্যাপারটা হলো যে ওই মানে আসলে হয়েছে কি, মানে কেমন আছেন আশফাক ভাই? ভালো আর থাকতে পারলাম কোথায়, ভালো আর থাকতে দিলা কোথায়? জি হ্যাঁ, ঠিকই বলেছেন। এতদিন আমি আপনার সাথে যা করেছিলাম সবই নাটক ছিল, আমার এই বোনটার জন্য। আপু, আমি তোমাকে বলেছিলাম না যে আমি সব দেখে নিব। কি হলো আপু, তোমার মন খারাপ কেন? আরে তামান্না, বলিস না, আর কিছুদিন পরই তো বিয়ে। কেমন যেন সব কিছু মিলিয়ে চিন্তা মনে হচ্ছে। সারাটা দিন বিভিন্ন ধরনের চিন্তা আমার মাথায় আসে। কি হবে কি হবে না,
কিছু বুঝে উঠতে পারছি না রে। তো এখানে চিন্তা করার কি আছে? আমি বিয়ে তো সবাই করে। আমি জানি বিয়ে সবাইকে করতে হয়, কখনো কোনো কিছু নিয়ে জীবন নিয়ে চিন্তা করিনি, কি হবে ভাবিনি, কিন্তু বিয়ের আগের জীবনটা আর সংসার জীবনটা খুবই আলাদা রে। সবকিছু মিলিয়ে কেমন একটা যে চিন্তা হচ্ছে, বোঝাতে পারবো না তোকে। তো কি হলো, রিল্যাক্স না, সবাই তো বিয়ে করেই, সবার লাইফে তেমন সিচুয়েশন আসেই। আসে, কিন্তু কেমন যেন লাগছে ব্যাপারটা, বুঝে উঠতে পারছি না। দেখ না, আমি যাকে বিয়ে করব, যাকে বিশ্বাস করে সারা জীবন তার সাথে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছি, যদি আশফাক ভাই আমার জীবনের জন্য ভুল হয়, যদি সিদ্ধান্তটা আমার ভুল হয়, কি হবে কখনো ভেবেছিস? তুমি রিল্যাক্স থাকো, আমি দেখতেছি বিষয়টা। তোমার লাইফ পার্টনার কখনো খারাপ হবে না ইনশাআল্লাহ। সে একটা বাজে লম্পট মানুষ। না কোথায় বাজে? আমি কিসের লম্পট? কোথায় কার সাথে লম্পটটা করছি? তুমি কি বলো? আমরা তো জাস্ট ফ্রেন্ড ছিলাম। তুমি আমার সাথে মিশতে চাইছো, আমি কিন্তু ফাঁক রেখে মিশছি। থামো, শোনো, আমি বিয়ের বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ খুব চিন্তায় ছিলাম। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিব হুট করে কিভাবে। তখন তামান্না আমার কাছে আসলো, আর এত দিন যে তামান্না তোমার সাথে ঘোরাফেরা করেছে না, এটা ছিল শুধুই মাত্র ওর একটা প্ল্যান। আর তুমিও গাধার মতো কোনো কিছু বুঝো নাই, শুধুমাত্র স্মার্ট ড্রেস আপ করলেই একটা মানুষ স্মার্ট হয় না, মাথার মধ্যে একটা স্মার্ট বুদ্ধি থাকতে হয়। এই যে দেখছো, এই জন্যই এখন তো প্রমাণ পাইছো যে আমি একটা খাঁটি ছেলে, খাঁটি মানুষ। তার সাথে সে আমারে কত রকম প্রলোভন দিছে, আমি কিন্তু ফাঁক রেখে মিশছি। ঠিক আছে না? একদম ঠিক আছে। আমি এই যে এই টেস্টটা করছো, এটা ভালো হয়েছে। ইয়েস মিস্টার আশফাক ভাই, শুনেন, আপনাকে নিয়ে আমরা অনেক পরীক্ষা করেছি, পরীক্ষা করে যে নমুনাটা পেয়েছি না, সেটা আপনি নিজেকে প্রশ্ন করেন। আমার এখন কোনো কথা বলার আপনার সাথে ইচ্ছে নেই। এখন আমি আমার বোনকে নিয়ে যাব, থাকেন, আর নিশ্চয়ই বিয়ের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন। না না শোনো, আরে না, এই, থাকো, আয় চল। কই যাও তুমি? তুমি আরে তুমি ছাড়ো, এইভাবে ছাড়ো, না না শোনো, আশ্চর্য। তুমি কি বলতেছো স্পষ্ট করে বলো। তুমি কি রাগ হয়েছো আমার প্রতি? রাগ মানে এখানে আর কিছু বলারই থাকে না, রাগ হওয়ার কি প্রশ্ন ওঠে? কেন রাগ হবা কেন? তুমি কি আমার কি অপরাধ কোথায়? যে ব্যক্তি দুবেলা খাওয়াতে না পারে তার সাথে চলা যায়, কিন্তু চরিত্রহীন ব্যক্তির সাথে একবেলাও থাকা যায় না। আমার কোথায় চরিত্র? ছাড়ুন আপনি। চরিত্র এই প্লিজ, ছাড়ো। তোমাদের পায়ে ধরে এইভাবে বলবো এই, না, ছাড়ো। আমার জীবনটা সারখার হয়ে যাবে বুঝছো? ছাড়ো না, আমার এক বাবা থাপ্পড় খাবা। ছাড়ো 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 না, এক টানা থাপ্পড় খাবা। তুমি তুমি এখানে কেন আসছো? আই এম সরি। সরি ফর হোয়াট? আসলে এই সব কিছু যে তুমি তোমার কাজিনের জন্য করেছো, সেটা আমি বুঝতে পারিনি। তুমি কিন্তু আমাকে একবার বললেই হতো, তাহলে এত কিছু হতো না, আমিও তোমাকে অবিশ্বাস করতাম না। তোমার কি মনে হয় যে নাটকটা শুধু আমি আমার বোনের জন্য করছি? এই পরীক্ষা শুধু ওর ফিয়ন্সির জন্য ছিল না, এটা আমার ফিয়ন্সির জন্য ছিল, আপনার জন্য। এখানে না আমাদের ভালোবাসার পরীক্ষা হয়ে গেছে, যে এই মানুষটা আমাকে এত ভালোবাসে যে আমাকে এতটুকু বিশ্বাস করতে পারে না, এতটুকু না। বাইরে থেকে না অনেক কিছু দেখা যায়, কিন্তু আমাদের উচিত সেটা ভেতর থেকে যে জাজ করে দেখা। বাইরে থেকে দেখে কোনো কিছু জাজ করা উচিত না। তোমার কথার সাথে একমত। আসলে আমরা দূর থেকে যা দেখি সেটা অনেক সময় ঠিক হয় না, তাই কাছে গিয়ে সবকিছু জেনে নিতে হয়। সরি প্লিজ, এবারের জন্য প্লিজ। আমার সোনা কবুতর, ময়না কবুতর,
ভালোবেসে তোরে দিছি আমারে অন্তর, আমারে অন্তর, আমার সোনা কবুতর।